পরের দিন সকালে আমরা দেখি চিফং তার গাড়িতে ফিউল ভরছে। এই সময় সে দেখে পাশে একজন বয়স্ক লোকের গাড়িতে তেল ভরতে অসুবিধা হচ্ছে। চিফং তাকে সাহায্য করে, কিন্তু বয়স্ক ব্যক্তি চিফংকে তেমন একটা পছন্দ হয় না। পরের দৃশ্যে আমরা দেখি হেজিন জগিং থেকে ফেরার পথে তার সাথে মিস চাও এর দেখা হয়। যেরকম আমরা সবাই জানি যে মিস চাও এই গ্রামের সমস্ত মশলাদার খবর রাখে। এই খবরটাও সে পেয়ে গেছে যে কাল রাতে এসে চিফংকে জড়িয়ে ধরেছিল। মিস চাও তাকে এসব কথা বলতে থাকে। এরপর সে যাওয়ার সময় চিচিয়ে বলে, ডক্টর জিন, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি এসব কথা কাউকে বলবো না। এরপর ডক্টর জিন পেছন ঘুরে তাকাতে দেখে যে তার বাবা ও মা পেছনে দাঁড়িয়ে আছে আর তার সমস্ত কথা তারা শুনে ফেলেছে। ডক্টর জিন তাদের দেখে একটু অবাক হয়, কারণ তারা তাকে কিছু না বলেই এখানে এসেছে। এরপর জিন তার বাবা মাকে নিয়ে তার বাসাতে যায়। বাড়িতে এসে জিনের বাবা বাথরুম ইউজ করতে যায়, কিন্তু বাথরুমের ভেতরে চিফংকে দেখে সে রীতিমতো ভয় পেয়ে যায়। আর সাথে সাথে ডক্টর জিনও ভয় পায়, কারণ তার বাড়িতে একজন ছেলেকে দেখে তার বাবা তাকে ভুল বুঝবে। তাছাড়া মিস চাওয়ের তাকে বলা কথাগুলো শুনে ফেলেছিল। এরপর এই জন্য ডক্টর জিন বলে, চিফং তুমি এখানে কি করছো? চিফং উত্তরে বলে যে মিসাই আমাকে শাওয়ার হেডটা ঠিক করতে বললো, আর মিসাই এক্ষুনি তো বেরোলো। ডক্টর জিন বলে, তুমি এখন এখান থেকে যাও। এই শুনে হং সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু হং নামটা শুনেই ডক্টর জিনের বাবা তাকে দাঁড়াতে বলে। এরপর ডক্টর জিনের বাবা তার সাথে হাত মিলিয়ে তাকে বলে, ও আসলে তুমি তাহলে হং, আমার মেয়ের সাথে তোমার কি সম্পর্ক? আর কাল রাতেই বা তুমি আমার মেয়ের সাথে কি করেছো? পর ডক্টর জিন নানাভাবে তার বাবাকে বোঝানোর চেষ্টা করে যে হং এর সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু তার বাবা তার কোনো কথাই শুনছিল না, আর হং এর হাতও ছাড়ছিল না। পর হং এইসব দেখে বলে, হ্যাঁ আমি আপনার মেয়ের বয়ফ্রেন্ড, আর এটা এই গ্রামের সকলেই জানে। এই শুনে সে হং এর হাত ছেড়ে দেয়। এই শুনে সে একটু চিন্তিত হয়ে যায়, কারণ প্রথম দেখা থেকেই সে হংকে পছন্দ করতো না। পর কাজ করার সময় ডক্টর জিন তাকে বলে, তুমি কেন বাবাকে বললে যে তুমি আমার বয়ফ্রেন্ড হও? হং বলে যে তোমার কি মনে হয় তোমার বাবা আমাদের কোনো কথায় বিশ্বাস করতো? আমি তোমার বাবাকে পরে ঠিক বুঝিয়ে বলবো। পর ডক্টর জিন তাকে ধন্যবাদ জানায় যে তুমি সমস্ত কিছু ভালোভাবে সামনে নিয়েছো। পর হং বলে যে না, আমি কোনো কিছুই ফ্রিতে করব না, এর জন্য তোমাকে আমাকে পে করতে হবে। এরপর খাওয়ার সময় ডক্টর জিনের বাবা হংকে জিজ্ঞাসা করে যে তুমি কি কাজ করো? হং জানায় যে সে গ্রামের সমস্ত ছোটখাটো পার্ট টাইম জব করে। এই শুনে ডক্টর জিনের বাবা বলে, তার মানে তুমি একজন বেরোজগার। এই শুনে ডক্টর জিনের বাবা ডক্টর জিনকে বকাবকি করে যে তুমি কি করে একজন বেকার ছেলের সাথে প্রেম করতে পারো। উত্তরে ডক্টর জিন বলে, চিফং একজন ভালো ছেলে, আর এটাই যথেষ্ট। তাছাড়া আমি প্রতি মাসে ভালোই রোজগার করি, ওর পয়সা কামানোর দরকার নেই, আমরা একসাথে খুশি থাকবো। এই শুনে জিনের বাবা কিছু বলতে চাইলে তার সৎ মা কে আটকিয়ে বলে যে বাচ্চাদের খুশিতেই আমাদের খুশি, আর তোমার জিনের সাথে এরকম ভাবে কথা বলা ঠিক হয়নি। ওর তারা ডক্টর জিনের ক্লিনিক দেখতে যায়। তাদের সাথে চিফংও ছিল। রাস্তায় তাদের সাথে গ্রামের অনেক লোকের দেখা হয়। এখানে তারা সবাই তাদের দুজনের সম্পর্কের ব্যাপারে খুব ভালো ভালো কথা বলছিল। বিশেষত তারা চিফং এর খুব প্রশংসা করছিল। আসলে চিফং এখান থেকে বেরিয়ে আসার প্রথমে তাদেরকে মেসেজ করে এই সমস্ত ঘটনা বলেছে, এই জন্য তারা সবাই নাটক করছে। ওদিকে হিউমো এই খবরটা জেনে যায়। পরের দৃশ্যে আমরা দেখি মিসাই বাসের জন্য স্ট্যান্ডে অপেক্ষা করছিল। সেই সময় তাকে ইয়নসুল দেখতে পায়। সে কারোর জন্য খাবার নিয়ে সেখান দিয়ে যাচ্ছিল। ইয়নসুল তাকে লিফট দেয়। মিসাই তার সাথে সামনের সিটে বসতে চাইছিল, কিন্তু তার সামনের সিটে অনেক খাবার থাকায় সে পেছনের সিটে গিয়ে বসে। এই সময় সে রাস্তায় কাউকে রুল ব্রেক করতে দেখে, এর জন্য সে তার চালান কাটে। এরপর ইয়নসুল গাড়ির ভিতরে আসতে মিসাই তাকে বলে, এই মতে তোমারও শাস্তি হওয়া উচিত, কারণ তুমি আমার মন চুরি করেছো। এই শুনে ইয়নসুল একটু অবাক হয় ও সে বলে, তুমি তো আমাকে একেবারেই জানো না, এই 2-4 বারের দেখায় কি কাউকে ভালো লাগতে পারে? আর বয়স কম হলেও আমি এসব ব্যাপারে অতটাও প্রোগ্রেসিভ নয়। আর এসব শুনে মিসাইয়ের মন ভেঙে যায়, আর সে কিছু কাজের বাহানা দিয়ে সেখানেই নেমে পড়ে। অন্যদিকে আমরা দেখি চিফং জিনের বাবা মায়ের সাথে তার ঠাম্মির বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, যেখানে হিউম শুটিং করছিল। হিউম তাদের দেখেই সেখানে চলে আসে। ও
ও সে ডক্টর জিনের মা বাবার সাথে খুব ভালো ব্যবহার করে। এরপর ডক্টর জিনের মা হিউমকে চিনতে পারে যে সে একজন নামকরা টিভি অ্যাঙ্কার ও ডিরেক্টর। এসব শুনে ডক্টর জিনের বাবা একটু ইমপ্রেস হয়ে যায়। এরপর হিউম তাদের সবাইকে বাড়ির ভেতরে নিয়ে যায়। এই সময় আমরা দেখি হিউম ডক্টর জিনের মা বাবাকে তার মা বাবা বলেই ডাকছিল। এসব নিয়ে ডক্টর জিনের বাবার কোনো অসুবিধা ছিল না, কারণ সে তার ব্যাপারে শুনে একটু ইমপ্রেস হয়ে গেছিল। বাড়ি থেকে যাওয়ার সময় হিউম হংকে ডেকে বলে, অত ক্যারেক্টারে ঢোকার দরকার নেই, তুমি তোমার ঠিকঠাক পয়সা পেয়ে যাবে। হং হিউমকে রাগানোর জন্য বলে, তোমাকে কে বললো যে আমি এটা অ্যাক্টিং করছি? তুমি কি হেজিংকে জিজ্ঞাসা করেছো? এরপর ক্লিনিকে গিয়ে ডক্টর জিনের বাবা জানতে পারে যে চিফ হং আসলে খুবই ট্যালেন্টেড। আর আমাদের হং তার বাবাকে কথা বলে একটু তো ইমপ্রেস করেই ফেলেছে। তারা হুয়াচুনের রেস্টুরেন্টে যায়, যেখানে কোরিয়ার একটি ট্র্যাডিশনাল গেম ছিল, আর যেটি খেলতে খুব বুদ্ধিমান হতে হয়। আর হং ডক্টর জিনের বাবাকে খুব সহজেই এই খেলাতে হারিয়ে দেয়। অপরদিকে আমরা দেখি মিস্টার চ্যাং চৌহুইকে নিয়ে ওহুনের রেস্টুরেন্টে আসে, যেখানে আগে থেকেই মিস চাও ছিল। সে তাদের একসাথে দেখে তাদের ফটো তুলে হোয়াচুনকে পাঠিয়ে দেয়। এরপর আমরা দেখি মিস্টার চ্যাং চৌহুইকে প্রপোজ করলে যে মিস চৌই তাকে রিজেক্ট করে দেয়, যার ফলে মিস্টার চ্যাং এর মন খারাপ হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি হেজিনের বাবা হং এর উপর রাগ করে কোনো কিছু না খেয়ে বসে আছে, কারণ হং তাকে গেম খেলায় হারিয়ে দিয়েছে। এরপর আমাদের হং তার বাবাকে মিষ্টি মিষ্টি কথা বলে নিজে হাতে তাকে খাবার খাইয়ে দেয়। আর এসব দেখে ডক্টর জিন মনে মনে খুব খুশি হয়। ও সে মনে মনে ভাবতে থাকে যে হং সত্যি সত্যি যদি আমাদের ফ্যামিলির অংশ হয় তাহলে কতই ভালো হতো। পর ডক্টর জিনের বাবা হংকে জিজ্ঞাসা করে তার পরিবারের ব্যাপারে। আর এই শুনে ডক্টর জিন কথা ঘোরানোর চেষ্টা করে, কারণ সে জানে তার বাবা যদি জানতে পারে যে হং এর কেউ কোথাও নেই তাহলে সে খারাপ ভাববে। এজন্য সে বারবার কথা ঘোরানোর চেষ্টা করে, কিন্তু খুব সহজে আমাদের হং তার ব্যাপারে বলে দেয় যে সে অনেক ছোট ছিল সেই সময় তার বাবা মা মারা গেছে। সে অনেক ছোট ছিল সেই সময় একটি কার অ্যাক্সিডেন্টে তার বাবা মা মারা গেছে। আর এটি শোনা মাত্রই ডক্টর জিনের বাবার মুখ উদাস হয়ে যায়। পর হং ওয়াশরুম ইউজ করতে নিচে যায়। পর ডক্টর জিনের বাবা জিনকে তার সাথে ব্রেকআপ করতে বলে। আর এই শুনে ডক্টর জিন হংকে ডিফেন্ড করে বলে যে যদি কারো বাবা মা ছোট অবস্থায় মারা যায় তাতে তার কি দোষ। আর এইসব শুনে ডক্টর জিনের বাবা নিচে চলে যায়। আর এই সময় সে দেখে যে সিঁড়িতে হং দাঁড়িয়ে আছে এবং সে তাদের সমস্ত কথা সে শুনে ফেলেছে, কিন্তু ডক্টর জিনের বাবা তাকে কোনো কিছু না বলেই ইগনোর করে সেখান থেকে চলে যায়। এরপর হংও তার পিছু পিছু সেখান থেকে যায়। এরপর তারা দুজনে একটি জায়গায় গিয়ে বসে এবং নানা রকম কথাবার্তা বলে। জিনের বাবা তার কাছে ক্ষমা চায়, তোমাকে অনেক কঠোর কথাবার্তা বলেছি। এরপর সে হংকে তার নিজের ব্যাপারে বলে যে জিনের মা খুব কম বয়সে মারা যায়, আর এজন্য সে খুব নেশা করত এবং সবসময় মদ্য হয়ে বাড়িতে পড়ে থাকতো। আর এজন্য সে জিনের কোনো যত্নই করতে পারেনি। যখন সে সবকিছু বুঝতে পারে তখন জিন অনেক বড় হয়ে গেছে, আর এজন্যই জিন তাকে কখনো ক্ষমা করেনি। আর এজন্য আমি চাই যে জিনের এমন একটা পরিবারে বিয়ে হোক এখানে সে লোনলি না ফিল করে। আর এই সমস্ত কিছু শোনার পর আমাদের হং তার বাবাকে সমস্ত সত্যি কথা বলে দেয় যে আমি ডক্টর জিনের বয়ফ্রেন্ড না, আমি ডক্টর জিনকে ভালোবাসি কিন্তু একজন বন্ধুর মতো। আর এই সমস্ত কথা শুনে জিনের বাবা অবাক হয়ে যায়। আর এই শুনে ডক্টর জিনের বাবা বলে, আমি তোমাকে যতটা চিনেছি আমার মনে হয় তুমি আমার মেয়ের জন্য পারফেক্ট, আর বাকি থাকলো জিনের কথা, আমার মনে হয় আমার মেয়েও তোমাকে পছন্দ করে। পর ডক্টর জিনের বাবা বাড়ি যাওয়ার সময় হংকে তার মেয়ের খেয়াল রাখতে বলে। এই সমস্ত কথা শুনে জিন মনে মনে ভাবে যে তাদের নাটকটা তার বাবা ধরতে পারেনি, এই জন্য সে খুব খুশি হচ্ছিল। এরপর ডক্টর জিন বাড়ি এসে জানতে পারে মিসাইয়ের হৃদয় ভাঙার গল্প। পরের দিন আমরা দেখতে পাই হং ও হিউম একসাথে নদীর ধারে বসে আছে। হিউমের শুটিং খুব তাড়াতাড়ি এখানে শেষ হয়ে যাবে, এরপর সে শহরে চলে যাবে। এই নিয়েই তারা কথাবার্তা বলছিল। এরপর হিউম বলে, তুমি যদি পয়সার জন্য এত সব কিছু করেছো তাহলে তোমার কথা শুনে কেন মনে হচ্ছে যে তোমরা দুজন আসলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। এই শুনে হং ও তার জ্বলন বুঝতে পারে ও সে আরো তাকে জ্বালানোর জন্য বলে
তাহলে তোমার কেন মনে হয় যে আমরা শুধুমাত্র পয়সার জন্য নাটক করছিলাম? আমরা কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারি না? পরের দৃশ্যে আমরা দেখি মিসাই ক্লিনিকে জানতে পারে যে তার মা খুব অসুস্থ, জন্য সে খুব তাড়াতাড়ি সেখানে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। জিনো তার সাথে যেতে চাইছিল, কিন্তু মিসাই তাকে ক্লিনিক বন্ধ করে তার সাথে যেতে বারণ করে। এরপরে সে ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়ে। এই সময় ইয়ং সোলো তাকে দেখে ফেলে। এরপর সে ডক্টর জিনের কাছ থেকে সমস্ত ব্যাপার জানতে পারে। এই সমস্ত কিছু শোনার পর নিজের গাড়ি নিয়ে সে মিসাইকে বাস স্টপ থেকে নিয়ে শহরে নিয়ে যায়। পরের দৃশ্যে দেখি আমরা হিউম তার সমস্ত শুটিং শেষ হওয়ার জন্য শহরে ফিরে যাচ্ছে। এই সময় সে গাড়িতে ভাবে যে পরের সপ্তাহে এখানে এসে সে ডক্টর জিনকে প্রপোজ করবে। এই সময় দুপুরে হংয়ের সাথে হওয়া তার কথাবার্তা মনে আসে। এরপর সে ইউটার্ন নিয়ে আবার গ্রামের দিকে চলে আসে। আর এদিকে হংও যেতে যেতে জিনের বাবার বলা কথাগুলি ভাবছিল। এই জন্য সে ঠিক করে আজকে জিনকে তার সমস্ত মনের কথা সে খুলে বলবে। এদিকে জিনও হংয়ের সাথে কাটানোর কথা ভেবে ভেবে হাসছিল। এরপর আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখি হং তার দাদুর ফেয়ারওয়েল সেরিমনিতে বসে আছে। ও সবাই বলা বলি করছে যে একটি আনলাকি ছেলে, সে যাকেই ভালোবাসে তার সমস্ত কাছের মানুষ তাকে ছেড়ে চলে যায়, যা হং বসে বসে শুনছিল। এরপর আমাদের ফেয়ারওয়েল সেরিমনি দেখতে পাই, যেখানে হং সাহস করে ভেতরে যেতে পারছিল না। আর এখানেই আমাদের 9 নম্বর এপিসোড শেষ পায়। দেখা হচ্ছে পরের এপিসোডে। বন্ধুরা সবাই ভালো থাকবে। বন্ধুরা যদি আমাদের এক্সপ্লেনেশন ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন কোনো ড্রামা রিমাইন্ডার পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি দাবান।